অভিযুক্তের শাস্তির দাবিতে দক্ষিণ দমদমে তৃণমূলের মিছিল। 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের 5 নেতা কর্মীর মিছিল। তৃণমূল নেতা ঘনিষ্ঠ অভিযুক্তের শাস্তির দাবিতে মিছিল। 2 নাবালিকার শ্লীলতাহানির প্রতিবাদে মিছিল। অভিযুক্ত গ্রেফতারের দাবিতে পথে তৃণমূলে। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, গত 19 তারিখে নাগেরবাজার থানায় 2 নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছিল বলে এমনটাই কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি, এমনটাই কিন্তু শাসক দল অর্থাৎ তৃণমূল যে আরো কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকের অভিযোগ। সেই কারণেই আজকে তৃণমূলের পক্ষ থেকে বেশ কিছু কাউন্সিলর থেকে শুরু করে তারা প্রত্যেকে কিন্তু একেবারে একটি 13 নম্বর ওয়ার্ড থেকে সেখানে মিছিল করে এবং মিছিলের পরবর্তী ক্ষেত্রে তারা জানাচ্ছে যে এখানে যে অভিযুক্ত তিনি হচ্ছেন সেখানকার তৃণমূল যে নেতা প্রবীর পাল, তার কিন্তু অনুগামী, সেই কারণে গ্রেফতার করা হচ্ছে না। সে যে দলের দুষ্কৃতী হোক অবিলম্বে গ্রেফতার করতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সেই কারণেই আজকে মিছিল, প্রায় 5,000 মিছিল, মানুষের মিছিল, যে তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে একাধিক তৃণমূল নেত্রী তারা কিন্তু মিছিলে ছিল এবং যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে অভিযুক্তকে, সেই দাবি নিয়েই কিন্তু আজকে 13 নম্বর ওয়ার্ডে মিছিল করে তৃণমূলের পক্ষ থেকে। এই যে মানুষ সংগঠিত হচ্ছে, এটা কিন্তু এদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। আর 13 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটলো না, 13 নম্বর ওয়ার্ডে কয়েকদিনের মধ্যে এই দুষ্কৃতীরাই পরপর ঘটনা ঘটালো। পুলিশের উপরে আমাদের আস্থা আছে, কিন্তু মানুষ যখন আমাদের প্রশ্ন করে, আমাদের তো পুলিশের কাছে গিয়ে বলতেই হবে যে 2-1 দিনের মধ্যে কেন অ্যারেস্ট হবে না। অন্যান্য জায়গার পুলিশ যে সাফল্য দেখাতে পারছে, আমরা আশা করব যে নাগেরবাজার থানাও 2-1 দিনের মধ্যে সেই সাফল্য দেখিয়ে একটা নজির সৃষ্টি করবে।